মটন রোগান জোশ তো আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু আজ বানানো হচ্ছে চিকেন রোগান জোশ। চলুন দেখি পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, ছেলের আবদারে আজ আবার আমার হাজবেন্ড বানাবে চিকেন রোগান জোশ। তার জন্য আগের দিন চিকেন কিনে এনে চিকেনটাকে তেল, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এরপর এতে অ্যাড করা হচ্ছে 2 চামচ পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচ লেবুর রস। এরপর এটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে ঢেকে রেখে দিতে হবে 30 মিনিট মতো। ম্যারিনেশন করলে চিকেনের টেস্টটা ভালো হয়, তাই আপনারা এটাকে ম্যারিনেট করে রাখবেন। এরপর একটা পাত্র গরম করে তার মধ্যে মৌরি দিয়ে মৌরিটাকে ভেজে নিতে হবে। দেখুন মৌরি ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটাকে শিলেও বাটতে পারেন। দেখুন গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে 200 গ্রাম মতো আমুলের টক দই অ্যাড করছে। আপনারা চাইলে ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 চামচ মতো ধনের গুঁড়ো। স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আমাদের যেহেতু বাচ্চা আছে, আমরা ঝালটা একটু কম খাই, তাই লঙ্কাটা কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছে সামান্য একটু লাল লঙ্কার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে 1 ইঞ্চি মতো আদা টুকরো করে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে। এরপর কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু চিকেন বা মটনে সর্ষের তেলটা খাই, ওই জন্য সর্ষের তেল ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে তেজপাতা। তারপর ফোড়নের জন্য ব্যবহার করবে গোটা গরম মশলা, 6টা এলাচ, 6টা লবঙ্গ আর 2টো টুকরো দারচিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। আপনারা আঁচ কমিয়ে ফোড়নটা ভাজবেন। এরপর সামান্য একটু হিং দিয়ে দিচ্ছে। 2 টেবিল চামচ মতো ঘি ব্যবহার করছে। ঘিটা অপশনাল, আপনারা যারা ঘি খান না তারা নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা ভালো হয়। এরপর চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছে। পুরো চিকেনটা দিয়ে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন পুরো চিকেনটা দিয়ে দিয়েছে। এরপর চিকেনটাকে নেড়ে চেড়ে নিতে হবে। মিডিয়াম আঁচে আপনারা এটাকে ভেজে নেবেন। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল টক দইয়ের, সেই পেস্টটা ঢেলে দিতে হবে। তারপর একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর ওই ব্লেন্ডারের বাটিটা ধুয়ে নিয়ে সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, ওই বাটি ধোয়া জলটুকু দিলেই হবে। এরপর ঢেকে রাখতে হবে। ঢাকনা খুলে উপর থেকে সামান্য একটু চিনি, আগে ম্যারিনেশনের সময় নুন দেওয়া ছিল, নুন একটু কম হওয়ায় আর একটু নুন অ্যাড করে দিচ্ছে। এরপর ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। আজকে ছেলে খেয়ে বলবে আজকের রান্নাটা কেমন হয়েছে।
কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? তোমরাও খেয়ে জানিও কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।